ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। সেবার যদি আবার টাকার প্রেমে পড়ে থাকে তোর কি? তুই তো একে একে সব প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব, সব প্রস্তাব দিয়ে ফেলেছিস। প্রত্যেকটা জায়গা থেকে রিজেক্ট করেছিস। আমি তোকে এমন জায়গায় নামাবো দাঁড়ানোর জন্য মাটি খুঁজে পাবি না। তুই তোর সারা জীবনের যোগ্যতা যা যা করেছিস, আমি শুধু এক তুড়িতে মাটির সাথে মিশিয়ে দিতে পারি তোকে। একটু বেশিই বুঝে, আর এটা হচ্ছে ওর সবচেয়ে বড় সমস্যা। তোমরা কি মনে করছো যে এই ডিসিশনটা আমি হঠাৎ নিয়েছি যাদের সাথে ব্রেকআপ করবো? না মা, আমি এই জিনিসটা অনেক দিন ধরে নোটিস করছি। ওর মধ্যে একটা টিপিক্যাল ডমিনেন্ট ক্রাইটেরিয়া আছে যেটা আমি আর নিতে পারছি না। এই তো ভাইয়া আছি। খুব জোরের একটু কথা ছিল ভাইয়া, সেই জন্য আসছি। এবার বল কি হয়েছে? হ্যাঁ, আমার আশাটা ঠিক হয়েছে কিনা কি বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আমি অনধিকার চর্চা করে ফেলছি। কি হয়েছে সেটা বলো তো, কি হয়েছে? আমি অনেক বড় একটা ঝামেলায় পড়েছি, এখন আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। কিসের ঝামেলা? আর তোমার সাথে আবার কে ঝামেলা করলো? পিয়া। ইয়া মানে? ভাই আমি আপনাকে গোড়া থেকে বলছি, সংক্ষেপে বলছি। ওর সাথে আমার রিলেশন 4 বছরের। এর মধ্যে ভাইয়া অনেক অনেক কষ্ট হয়েছে আমার, কিন্তু সম্প্রতি সে আমার সাথে ব্রেকআপ করছে। আমি অনেক চেষ্টা করছি ভাইয়া, কিন্তু সে কোনো মতে মানতেছে না। এমনকি ওর আম্মুও চেষ্টা করতেছে বোঝানোর, তো কিছুতেই বুঝতেছে না। এখন আমার শেষ উপায় হচ্ছে না, আপনি যদি একটু হেল্প করেন। এটা তো তোমাদের পার্সোনাল ম্যাটার, আমি এখানে কি করবো? আপনি বললেও মানবে ভাইয়া, আমি শিওর। কেন আমি বললে মানবে কেন? আমি জানি ভাইয়া ও আপনাকে মানে। প্লিজ ভাইয়া, জীবনে যদি আপনি আমাকে ছোট ভাই মনে করে থাকেন, আপনি আমার জন্য হেল্পটুকু করেন ভাইয়া। আমি আপনার গোলাম হয়ে থাকবো। আরে প্লিজ প্লিজ। আরে কি আসছো? আমি না অবাক হয়ে যাচ্ছি, তোমার মতো এরকম একটা ছেলে, হ্যাঁ এরকম ক্রেজি অ্যাটিটিউড, এগুলো কি মানাচ্ছে তোমাকে? জি জানি ভাইয়া, আমার মতো ছেলে এরকম ক্রেজি হওয়া উচিত না, কিন্তু আমি কি করবো ভাইয়া? পিয়ার জন্য আমি সবসময় এরকম, কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি না কেন আমি এরকম। প্লিজ ভাইয়া, আপনি আমাকে ফিরিয়ে দেন না প্লিজ, আপনি কথা দেন ভাইয়া আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার সাথে কথা বলবো, কিন্তু ও যদি না মানে তাহলে কিন্তু আমি কিছু করার না। এটা কিন্তু আমি তোমাকে আগে থেকে বলে রাখছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাইয়া আই এম সো হ্যাপি, ইউ আর রিয়েলি নাইস ম্যান। আমি আচ্ছা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এখন এসো। আমি জীবনে যদি আপনার জন্য কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
শিলা, শিলা, বাসায় কেউ এসেছিল নাকি? এই যে মিষ্টি। হ্যাঁ, ছন্দা পুষছিল। ছন্দা? তুই ছন্দাকে কেন বাসায় আসতে দিলি? আমার কথা তুই বুঝতে পারছিস না? আমি তোকে বলিনি ছন্দা আমার সাথে কি করলো অফিসে? এত ঝামেলা করার পরে তুই কিভাবে বাসায় এলাও করলি? তুমি বাসা ভাড়া দাও বলে কি সবাইকে তোমার অনুমতি নিয়ে ঢোকাতে হবে? খুব বেশি বিয়ারা হয়েছিস তাই না? তোমার বোন না? শিলা, কি মারবে? মারো। তোমার থেকে খাই, তোমার থেকে পড়ি। তোমার হাতে দু একটা চর্চা না খেলে তো হবে না। জাস্ট শাট আপ। একটা কথা বলবি না। এখন থেকে আমার বেডরুমে তুই শুবি না, এখানে ড্রয়িং রুমে বিছানা করে শুবি, বুঝছিস? সেটা আমার ঘুমাবে, কিন্তু ছন্দাকে কেন সেটা শুনবে না? আমার শোনার কোনো ইচ্ছে নেই, তুই বলতে চলে যাবি। আমারও বলার কোনো ইচ্ছা নেই, কিন্তু ছন্দাকে মিষ্টি নিয়ে বলতে এসেছে বলে বলা। তার চাকরি হয়েছে কে ফার্মার। মে আই কাম ইন স্যার? ও এসো এসো চন্দা এসো। স্যার একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি স্যার, হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা শোকজ লেটার এসেছে। কিসের সুখজ? স্যার এবছর আমরা যে মেডিসিনগুলো ডেলিভারি দিয়েছি ওগুলোর গুণগত মান নিয়ে, কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। কই দেখি দেখি। স্যার এই ফাইলটা আপনি ছন্দা, আপনার বাবা আমাকে খুব ভালো করে চিনতেন। হ্যাঁ, কিন্তু আপনি তো সম্রাট সাহেবের অফিসে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো সুখটা। আসলে সম্রাটের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, সব এক্সপেরিয়েন্স লোকদের ছাঁটাই করে দিচ্ছে। অল্প বয়সের রক্ত অল্পতেই গরম হয়ে যায়। কিন্তু আমি তো হিরেকে কাঁচ বলে মানতে রাজি নই, তাই ছন্দাকে এখানে পিক করে নিয়েছি। থ্যাংক ইউ স্যার। ও শুভ্রাই, সকল লেটারটা দেখো তো, হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছে। আমাদের মেডিসিনের গুণগত মান নিয়ে নাকি ঝামেলা হয়েছে, একটু কোয়েরি করে দেখো তো। আর আমাকে ইমিডিয়েটলি জানাও। ঠিক আছে স্যার। স্যার আসবো? ইয়া কাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো। জি স্যার। তোমাকে বসতে বলেছি। রবি যে তোমার বয়ফ্রেন্ড সেটা তো আগে বলনি। স্যার ওকে আপনাকে কিছু বলেছেন? না সেভাবে কিছু বলেনি, তবে তোমাদের দুজনের সময়টা এখন ভালো যাচ্ছে না সেটা বলেছে। আপনি জানেন না স্যার, ও আপনাকে নিয়ে নানা রকম আজে বাজে কথা বলছিল। শুধুমাত্র সেই কারণে তুমি ওর সাথে ব্রেকআপ করেছো? স্যার আপনাকে নিয়ে কেউ খারাপ কিছু বললে আমার ভালো লাগে না। সেটা ঠিক আছে, কিন্তু আমার কারণে তোমাদের এত বছরের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটা তো আমি চাই না। স্যার ও আসলে ডমিনেটিং একটা ছেলে। আমি কোনো ছেলের সাথে কথা বলে এটাও সহ্যই করতে পারে না। ইভেন আমি এখানে জব করছি এটাও চায় না। আই সি। কিন্তু আমার কাছে মনে হয়েছে ছেলেটা সত্যি তোমাকে ভালোবাসে। ভালোবাসা মাঝে মাঝে অত্যাচার হয়ে ওঠে স্যার। এটা রবির সাথে রিলেশন না হলে আমি বুঝতাম না। এখন তুমি যেটা ভালো মনে হয় করো, কারণ কাল রাতে ও আমার বাসায় এসে আমাকে এমন করে ধরলো, আমার মনে হয়েছে যে এখন আমার জন্য যদি তোমাদের সমস্যাটা মেটে তাহলে ক্ষতি কি? বুঝতে পেরেছি স্যার, আমি খুবই সরি স্যার। আমার কারণে আপনার রবির পেনও নিতে হলো। ওকে স্যার, আপনি যেহেতু বললেন আমি বিষয়টা নিয়ে ভাববো। গুড। স্যার ভাবতেই খারাপ লাগছে আমি আসার পর অফিসে এমন একটা ঘটনা।
আরে এই হেলথ ডিপার্টমেন্টে এই নতুন ডিরেক্টর আসার পর থেকেই দেখছি একের পর এক ঝামেলা। একে যেভাবেই হোক খুব দ্রুত ম্যানেজ করা দরকার। স্যার আমি শুনেছি বর্তমান ডিরেক্টর মিজান সাহেব আমাদের সম্রাট সাহেবের গার্লফ্রেন্ডের বাবা। তাই নাকি? এটা জানতাম না তো। তাই তো বলি, প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টেন্ডারটা আমরাই পাই, কিন্তু এবার পেলাম না কেন? নিশ্চয়ই ভদ্রলোক পেছন থেকে কলকাঠি নিয়েছে। নাড়তেই পারে স্যার, আফটার অল সম্রাট সাহেব এখন তার হবু জামাই। দেখেছো, একটু আগে তুমি বললে যে তুমি এখানে জয়েন করে ব্যাড নিউজ নিয়ে এসেছো, কিন্তু তুমি এখানে জয়েন না করলে এইরকম একটা গুরুত্বপূর্ণ খবর আমি কোথা থেকে পেতাম বলো? স্যার, খবরটা গুরুত্বপূর্ণ হলেও এটা কিন্তু সুখবর না স্যার। ভালো বলেছো তুমি। তবে আমি এটা বিশ্বাস করি স্যার, যোগ্যতা না থাকলে শুধুমাত্র স্বজনপ্রীতি নিয়ে বেশি দূর আগানো যায় না। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। স্যার তাহলে আমি একটু কোয়ারি করে দেখি ব্যাপারটা। হ্যাঁ, ইয়েস, চল। স্যার আমি তাহলে উঠি। বাই দ্য ওয়ে স্যার, আপনি নাকি জয় কাকার জন্য মেয়ে দেখবেন? কেন, দেখতে পারি না? সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না। নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবে নাকি? আচ্ছা স্যার, জয় কাকার সাথে প্রজেক্টটা কি আপনি করছেন? আমি না, আমরা। হ্যাঁ, আমরা প্রজেক্টটা করছি। এই জন্যই তার বিয়ের কথা ভাবা, কারণ বেচারা এসছে দেশে বিয়ে করার জন্য। এখন আমি তাকে একটা কাজে লাগিয়ে দিচ্ছি। তাই ভাবলাম যে আমি তার বিয়ের চিন্তাটা নিয়ে নিলে তার চিন্তাটা সে পুরোটাই আমার কাজের জন্য লাগিয়ে দেবে। স্যার আপনি আসলেই গ্রেট। একটু পর তার আসার কথা, আজই কন্ট্রাক্ট সাইন হবে। কিন্তু স্যার, পান্না আন্টির কাছে শুনছিলাম এই প্রজেক্টটা নাকি আমাদের কোম্পানির জন্য ভালো হবে না। তোমার কি তাই মনে হয়? আমি স্যার এসব কিছু বুঝি না। আর তোমার জয় চাচা উনি কিছু বলেছে? কাকা আসলে কাজ পাগল মানুষ, তার চেয়ে কাজের ব্যাপারে সিনসিয়ার মানুষ আমি এখনও দেখিনি। কিন্তু কাকা বলছিল চান্স 50-50, এই প্রজেক্টটা আমাদের কোম্পানির জন্য বিরাট সৌভাগ্যও আনতে পারে, কিংবা তোমার পান্না আন্টি কিংবা জয় চাচা এই কিংবা শব্দটাতেই ভয় পেয়েছে। আমার ডিকশনারিতে এই শব্দটা নেই। যেটা নিয়ে সবাই ভয় পেয়ে পিছিয়ে যেতে চায় সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এটাই আমার নেচার। হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, রাখছি, ওকে, বাই। স্যার, শোকজ অনুযায়ী প্রোডাক্টগুলো আমি কোয়ারি করে দেখলাম। কি অবস্থা? স্বাস্থ্য অধিদপ্তর ভুল রিপোর্ট দেয়নি স্যার। তাই নাকি? জি স্যার, আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মানের মধ্যে আসলেই প্রবলেম আছে। আমি প্রোডাকশন ম্যানেজারের সাথে কথাও বললাম, কিন্তু সে তো আমাকে বললো যে আপনি নাকি সব জানেন। মানে দেখো, আসলে হয়েছে কি, ওই বিজনেস করতে গেলে তো মানে সবসময় এরকম সৎ থাকা যায় না, তাই না? কিন্তু স্যার তাই বলে ওষুধ তো মানুষের জীবন বাঁচানোর জন্য, বিজনেসের চেয়ে যা অনেক বেশি। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে এখন তো যা হবার তা হয়ে গেছে। তুমি দেখো কিভাবে এটা ওভারকাম করা যায়। কিন্তু স্যার আমি কিভাবে স্যার? দেখো শুভ্রা, আরে আমি সব কিছু তো বলে দিতে পারবো না। তুমি ভেবে ঠিক করো যে শোকজের উত্তরটা কিভাবে দেবে। পরশুদিন আমি ওটা নিয়ে হেলথ ডিপার্টমেন্টের পরিচালকের সাথে দেখা করব। কিন্তু স্যার আমি ওই চালানের সময় তো এখানে ছিলামই না। যদি থাকতাম তাহলে ওই প্রোডাক্টগুলোকে অ্যাপ্রুভ কখনোই করতাম না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা ওয়ে আউট বের করতে হবে, তাই না? আর তুমি তখন ছিলে না বলে সব দায় অস্বীকার করবে তা তো হয় না।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শোকজ নোটিশের উত্তর দেওয়ার দায়িত্ব তোমার উপরই বর্তায়। স্যার ডিলটা তাহলে আপনি ফাইনাল করেই ফেললেন? কোনো সন্দেহ? না স্যার, প্রজেক্ট আমরা করছি। আমার বলতে কোনো আপত্তি নেই যে সম্রাট সাহেবের ভিতরে এক ধরনের খেপামি আছে। আমি ভাবিনি যে উনি এই প্রজেক্টটা করতে রাজি হবেন। আমার দাদার মধ্যেও বিষয়টা ছিল। কি মিসেস পান্না? একদম ঠিক বলছেন স্যার, আর স্যারকে খুব মনে পড়ছে। তো মিস্টার জয়, আমরা তাহলে কবে নাগাদ কাজ শুরু করতে যাচ্ছি? দেরি করার প্রশ্ন আসে না, সবার আগে ইকুইপমেন্ট আনিয়ে নিতে হবে। ওকে, আপনি কোথা থেকে আনতে যাচ্ছেন? আমি তো জাপান প্রেফার করছি। আচ্ছা, সমস্ত ইকুইপমেন্ট আনতে কতদিন লাগতে পারে? যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব, তবে সব আনুষ্ঠানিকতা শেষ করতে 1 মাস সময় লাগবে। ওকে। এনিওয়েজ, মিসেস পান্না, ওনার রিকোয়েস্টেশন অনুযায়ী যা যা আছে সব কিছু আপনি অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, আমি চাচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটার প্রোডাকশনটা শুরু করব। ওকে, অ্যান্ড আই বিলিভ এই প্রজেক্টটা দিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াবো। ইয়েস স্যার, আমরাও এটা বিলিভ করতে চাই। তুমি তুমি আমার ফোনটা পিক করো। আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ না করলে আমি টেনশনে থাকি, আমি অস্থির হয়ে যাই। তুমি এটা না বুঝলে আমি কি করবো বলো? শোনো, এইটা তোমার লাস্ট চান্স, ঠিক আছে? মাইন্ডেড। থ্যাংক ইউ জান পাখি, এই চান্সটা আমি মিস করবো না। এবার আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলবই। এইবার মানে? এইবার মানে এইবার সর্বোচ্চ 1 মাস, না হলে 2 মাস। শোনো, প্রথম 6 মাসটা আমি তোমাকে অবজারভেশন পিরিয়ডে রাখবো। যদি তুমি অবজারভেশন পিরিয়ড সফলভাবে পাস করতে পারো, তাহলে আরও 6 মাস তোমার কনফিডেন্ট পিরিয়ড ধরা হবে। কনফিডেন্ট? কিসের কনফিডেন্ট? আজও তুমি আমাকে বিয়ে করবে আর আমি তোমার কনফিডেন্ট দেখবো না? তুমি কি বলতে চাচ্ছ আমার কনফিডেন্ট নেই? শোনো, এক এক কাজের জন্য এক এক ধরনের কনফিডেন্ট দরকার। চাকরির জন্য এক ধরনের কনফিডেন্ট, প্রেমের জন্য আরেক ধরনের কনফিডেন্ট, আর বিয়ের জন্য আরেক ধরনের কনফিডেন্ট। আচ্ছা, তুমি এটা বিয়ের আগে কি করে বুঝবে? বোঝা যায়, মেয়েরা বিয়ের আগে অনেক কিছুই বুঝতে পারে। তাহলে আমরা বিয়ে করব কবে? তুমি একবার আমার চুলের দিকে তাকিয়েছো? তোমার টেনশনে থাকতে থাকতে আমার চুলগুলো গরু সিংহের মতো খাড়া হয়ে আছে। শোনো, আমার টেনশনে তোমার চুল গরু সিংহের মতো খাড়া হয়ে গেছে নাকি ক্রিকেট পিচের মতো ফ্ল্যাট হয়ে গেছে সেটা আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আমার কিচ্ছু করার নাই। আমাকে যদি তোমার বিয়ে করতে হয় তাহলে এই দুটো পিরিয়ড তোমাকে অবশ্যই সফলভাবে পাশ করে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। বুঝছো চান্দু? মানে দুটো পিরিয়ড মানে হচ্ছে 6 করে 1 বছর? জি 1 বছর তোমার জন্য অপেক্ষা করতে হবে? জি। ও মাই গড, 1 বছর! 1 বছর আমি কি করব? এই 1 বছর তুমি তোমার চুলের যত্ন নাও, ঠিক আছে? এই গরু সিংহের মতো দাঁড়ায় আছে, এটা ফ্ল্যাট হয়ে যাবে। মা, আমি ভাবছি চাকরিটা ছেড়ে দেব। কি বলছিস? হঠাৎ এমন কি হলো? কি আর হবে? তুমি তো জানোই মা, আমি সবসময় চেয়েছি সততার সাথে কাজ করতে, কিন্তু আজকে খান সাহেব যা বললেন তাতে বুঝতে পারলাম যে ওইখানে সততার সাথে আর কাজ করা সম্ভব না। এই জন্যই কিন্তু তোর বাবা আগে থেকেই বলেছিল ওখানে জয়েন না করতে। কিন্তু সম্রাটের অফিসে জয়েন করার মতো মানসিক অবস্থা তো তখন আমার ছিল না মা। আর তাছাড়া সেখানেই যে অনেস্টলি কাজ করা সম্ভব তা কিন্তু না।
তার পিএ ছন্দাকে কিছুদিন আগে ছাঁটাই করা হয়েছে। সে এখন কে ফার্মায় জয়েন করেছে। তার কাছ থেকে জানতে পারলাম যে আশা ফার্মাসিউটিক্যালসে সে কতটা বিশ্বস্ত এবং দক্ষ একজন কর্মী ছিল। কিছু অসৎ মানুষের কারণে সে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। দেখ মা, তোর বাবার সাথে এতদিন থেকে আমি একটা জিনিস বুঝেছি, কোনো ঘটনার একদিকের ভার্সন শুনে সেটা জাজ করা উচিত না। ওই মেয়েটার চাকরি গেছে, এখন ও আত্মপক্ষ সমর্থন করার জন্য হয়তো ঢালাওভাবে সম্রাটের কোম্পানি সম্পর্কে খারাপ কথা বলছে। তুই যদি সম্রাটকে জিজ্ঞেস করিস তাহলে দেখবি একেবারে ডিফারেন্ট ভার্সন। আর এটা তো তুই আগেও এক্সপিরিয়েন্স করেছিস তোর বান্ধবী নিতুর ক্ষেত্রে। তা ঠিক মা,